ভারতবর্ষকে দেখে যেতে পারেননি। দুজনেরই স্বপ্ন কিন্তু এক ছিল। প্রথম দিকে দুজনের মতাদর্শগত পার্থক্য থাকলেও দুজনেই কিন্তু অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আজ আমরা স্বাধীন হলেও যে ধরনের ভারতবর্ষের স্বপ্ন এই দুই মহামানব দেখেছিলেন তা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। ইংরেজ চলে গেলেও ভারতীয়দের মধ্যে দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করে দিয়ে গেছে, যা ধীরে ধীরে ভারতীয় ঐতিহ্যকে গ্রাস করেছে। তাছাড়া রবি ঠাকুর বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর স্বামীজি বলে গেছেন, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, শূদ্র, মাদ্রাজি, গুজরাটি, বাঙালি, পাঞ্জাবি সকলকে নিয়ে যে দেশ, সেই দেশই হলো ভারতবর্ষ। কিন্তু ৭৮ বছর হলো আমরা স্বাধীন হয়েছি, তবে ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে পুরাতন মূল্যবোধগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমরা ভারতীয় ঐতিহ্যকে ভুলে যেতে বসেছি। তাই তো আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো নিজেদের পৃথক সংস্কৃতি নিয়ে আলাদা হতে চাইছে। কিন্তু বর্তমানে আমরা যে ভারতবর্ষে বসবাস করছি, সেই রকম ভগ্ন প্রায় ভারতবর্ষের স্বপ্ন এই দুই মহামানব দেখেননি। তাই তো গুরুদেবের লেখা গানটি আজও কতটা প্রাসঙ্গিক।